আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি কোর্সের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আরবি 29টি হরফের সহি শুদ্ধ উচ্চারণ শিখব। কারণ আমরা অনেকেই এই আরবি হরফের সহি শুদ্ধভাবে উচ্চারণ না শেখার কারণে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? আলিফ, এই হরফটির নাম হলো আলিফ। এরপরে এই হরফটির নাম হলো বা। তাহলে এই হরফটির নাম হলো বা। এরপরে এই হরফটির নাম হলো তা। এরপরে এই হরফটির নাম হলো সা। স্মরণ রাখবেন, এই সাটা আমরা নরম করে পড়ব। তাহলে যদি আমরা এর নকশাটা চিনি, তাহলে এই নকশার নিচে যদি এক নক্তা হয় তাহলে সেই হরফটির নাম হবে বা। আর আমরা অনেকেই নক্তা চিনি না। দেখুন, এই যে ফোঁটাগুলো আছে, এই ফোঁটাগুলোর নাম হলো নক্তা। তাহলে বায়ের নিচে এক নক্তা থাকবে আর তায়ের উপরে দুই নক্তা থাকবে। এই নক্তা দেখে আমরা এটাকে তা চিনব। এরপরে সায়ের উপরে তিন নক্তা, আর এই নক্তা দেখে আমরা এটাকে সা চিনব। স্মরণ রাখবেন, সায়ের উচ্চারণটা অনেকটাই নরম আকারে হবে। তাহলে কিভাবে পড়ব? আলিফ, এরপরে বা, এরপরে এই হরফটির নাম তা, এরপরে এই হরফটির নাম সা, এরকমভাবে শিখব। এরপরে জিম, জিমটা আমরা শক্তভাবে উচ্চারণ করব। যদি এই জিমটাকে নরমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? জিম, এরকমভাবে পড়তে হবে। এরপরে এই হরফটির নাম হলো হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আমরা হালকা বাতাস বের করব। তাহলে কিভাবে পড়ব? হা। এরপরে এই হরফটির নাম হলো খ। কিভাবে পড়ব? খ। অনেকেই আমরা এই হরফটাকে খা পড়ি। যদি খা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? খ। এরপরে এই হরফটির নাম হলো দাল। স্মরণ রাখবেন, এই দালটা আমরা একটু শক্তভাবে উচ্চারণ করব, যেমন আমরা এই জিমটা শক্তভাবে উচ্চারণ করছিলাম। আর এই খটা উচ্চারণের সময় আমরা যেখানে কুলি করার সময় গড়গড়া করি সেখান থেকে উচ্চারণ করব। কিভাবে পড়ব? খ। এরপরে এই হরফটির নাম দাল। এরপরে এই হরফটির নাম জাল। স্মরণ রাখবেন, জালটাও নরম আকারে পড়তে হবে। কিভাবে পড়ব? জাল, এরকমভাবে পড়ব। তাহলে এই হরফটা কিভাবে পড়ব? জাল, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এই কোর্সের মাধ্যমে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন। আলিফ, হ্যাঁ পড়ুন। আলিফ, এই আলিফের মধ্যে টান দেওয়া যাবে না। পড়ুন আলিফ। আরেকবার পড়ুন আলিফ। আলিফের মধ্যে কোনো প্রকার টান হবে না। অনেকেই আলিফ এরকমভাবে পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন আলিফ। হ্যাঁ আরেকবার পড়ুন আলিফ। এরপরে আমার সাথে পড়ুন বা। হ্যাঁ, কিভাবে পড়ব? বা। এই বাটা দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ হবে। পড়ুন আমার সাথে বা। হ্যাঁ আরেকবার পড়ুন বা। তাহলে এই হরফটির নাম আলিফ। এরপরে পড়ুন বা। এরপরে এই হরফটির নাম হলো তা। অনেকেই এই বা, তা, সা এই হরফগুলো চিনি না। আপনারা নকশা দেখে চিনবেন। এরকম নকশার নিচে এক নক্তা হলে সেটা বা, আর এরকম নকশার উপরে দুই নক্তা হলে সেটাকে তা বলে, আর উপরে তিন নক্তা হলে সেটাকে সা বলে, আর এই ফোঁটাগুলাকে নক্তা বলে। তাই অবশ্যই আপনি এগুলো চিহ্নিত করবেন। তাহলে এরপরে এই হরফটির নাম তা। আমার সাথে পড়ুন তা। আরেকবার পড়ুন তা। এই হরফটির নাম কি?
এরপরে আমার সাথে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। সা, হ্যাঁ নরম করে। আরেকবার পড়ুন। সা, আরেকবার পড়ুন। সা, কিভাবে শিখব? সা, এরকমভাবে পড়ব। তাহলে এই হরফটির নাম আরেকবার আমার সাথে পড়ুন। বলুন আলিফ। এরপরে পড়ুন বা, দুই ঠোঁটের মাঝখান থেকে বা। এরপরে আমার সাথে পড়ুন তা। এরপরে আমার সাথে পড়ুন সা, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়বেন। পড়ুন জিম, হ্যাঁ পড়ুন জিম। আরেকবার পড়ুন জিম, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হা। তাহলে আমার সাথে পড়ুন হা। দেখুন আমি কিন্তু হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করছি। কিভাবে পড়ব? হা, হ্যাঁ তাহলে আরেকবার পড়ুন জিম। আপনি যদি এই নকশাটা এখানে চিনতে পারেন তাহলে আপনি যখন দেখবেন এরকম নকশার পেটে যখন এক নক্তা হবে তখন সেই হরফটির নাম হবে জিম। আর যখন এরকম নকশার মধ্যে কোনো নক্তা থাকবে না তখন সেই হরফটির নাম হবে হা। আর এরকম নকশার উপরে একটি নোক্তা থাকলে সেটার নাম হবে খ। তাহলে আমার সাথে পড়ুন জিম। এরপরে পড়ুন হা। এরপরে পড়ুন খ। হ্যাঁ আরেকবার পড়বেন। পড়ুন জিম। এরপরে পড়ুন হা। এরপরে পড়ুন খ। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, যদিও আপনার একটু কষ্ট হয় তারপরেও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন দাল, হ্যাঁ পড়ুন দাল। এরপরে পড়ুন দাল। আমার সাথে পড়ুন দাল। দালটা শক্ত করে উচ্চারণ করব আর দালটা নরম করে উচ্চারণ করব। পড়ুন আমার সাথে দাল। এরপরে আমার সাথে পড়ুন দাল, হ্যাঁ আরেকবার পড়ুন দাল। এরপর আমার সাথে পড়ুন দাল। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এই আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন। যদি সহি শুদ্ধভাবে এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনার জন্য পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয়ে যাবে। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা, হ্যাঁ এরপরে জিম, এরপরে হা, এরপরে খ। এরপরে কিভাবে পড়ব? দাল, এরপরে লাল, হ্যাঁ এরকমভাবে পড়তে হবে। এরপরে এই হরফটির নাম হলো র। হ্যাঁ এই হরফটার নাম কি? র। এটাকে র পড়ব, অনেকে এটাকে ভুলে আমরা রা পড়ি। যদি রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। আর র এর উচ্চারণ হবে জিহ্বার আগার পিঠ সেই বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া রটা উচ্চারণ হবে। তাহলে এই হরফটা আমরা কিভাবে পড়ব? র, এরকমভাবে পড়ব। এরপরে এই হরফটির নাম হলো ঝা। হ্যাঁ এই হরফটা কিভাবে পড়তে হবে? ঝা। দেখুন আপনি যদি এখানে রটি চিনতে পারেন তাহলে ঝাটিও সহি শুদ্ধভাবে চিনতে পারবেন। কারণ রয়ের উপর যখন একটি ফোঁটা দেওয়া হবে অর্থাৎ একটি নক্তা দেওয়া হবে তখন সেটা ঝা হয়ে যাবে। কিভাবে পড়ব? র। এরপরে ঝা, এটাকে যা পড়া যাবে না, ঝা। বাংলা ঝ যেমন উচ্চারণ হয় এরকমভাবে উচ্চারণ হবে ঝা। এরপরে এই হরফটির নাম হলো সিন। হ্যাঁ এই সিনটা কিন্তু চিকন করে উচ্চারণ করতে হবে সিন। এরপরে এই হরফটির নাম হলো শিন। হ্যাঁ আমরা সিন এবং শিন চিনব কিভাবে? দেখুন এরকম মাথা দোনোটারই থাকবে কিন্তু শিনের উপর তিনটা নক্তা থাকবে আর যেটার উপর নক্তা থাকবে ওটা মোটা করে পড়তে হবে। কিভাবে পড়ব? শিন। আর এটা নক্তা ছাড়াটা চিকন করে পড়ব সিন। তাহলে এটা শিন, এরকমভাবে শিখব। এরপরে সদ, স্মরণ রাখবেন সিন এবং সদের উচ্চারণ কিন্তু দুটোটা ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই হরফটির নাম হলো সদ।
এরপরে এই হরফটির নাম হলো দদ। এই হরফটির নাম কি? সদ। আর এই হরফটির নাম দদ। দদকে দালের সাথে মিলিয়ে দিবেন না, আর সদকে সিনের সাথে মিলিয়ে দিবেন না, কারণ সিনের উচ্চারণ একরকম, সদের উচ্চারণটা হবে আরেক রকম। সদের মাখরাজ হলো জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই সদটা উচ্চারণ হবে সদ। এরপরে দদ, এই দদের উচ্চারণটাও ভিন্ন, দালের উচ্চারণটাও ভিন্ন, তাহলে সদ। এরপরে দদ, এই শব্দটাকে আমরা অনেকেই দোয়াত পড়ি, অর্থাৎ সোয়াত দোয়াত এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? সদ, এরপরে দদ, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো ত। এই হরফটা অনেকে আমরা ভুল উচ্চারণ করি, এটাকে তা পড়ি, অর্থাৎ তকে তয়ের মতো করেই পড়তে হবে, এটাকে তা পড়া যাবে না। কিভাবে পড়ব? ত। এরপরে এই হরফটির নাম হলো র। দেখুন, অনেকেই আমরা এটা ভুল করে থাকি, জ এবং জালের উচ্চারণটা একই করে থাকি। জটা যেমন নরম করে হবে, জালটাও এরকমভাবে নরম করে পড়তে হবে। তাহলে এই হরফটির নাম হলো জ। এই হরফটি আমরা নরম করে পড়ব। কিভাবে পড়ব? জ, আর এটা ত, আর এটা জ। এরপরে এই হরফটির নাম হলো আইন। স্মরণ রাখবেন, আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়ব। এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়তে হবে? আইন। হ্যাঁ, কিভাবে পড়ব? আইন, এরকমভাবে শিখব। এই হরফটির নাম হলো গইন। দেখুন, যদি আপনি আইন চিনেন তাহলে গইনটা সহজেই চিনতে পারবেন, কারণ গইনের উপর এক নোক্তা, আইন খালি গইনের উপর এক নোক্তা, আর এখানে ত খালি জয়ের উপরে এক নোক্তা। এগুলো আপনি মুখস্থ করে নেবেন। তাহলে এই হরফটা কিভাবে পড়ব? গইন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার মুখে বলাটা একটু কষ্টকর হয়ে যায়, তারপরেও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন আমার সাথে, বলুন র। হ্যাঁ, পড়ুন র। অনেকেই রা পড়বেন, রা পড়বেন না কেউ, তাহলে অনেকেই এই শব্দটাকে রা পড়েন, আপনারা এটাকে র এরকমভাবে পড়বেন। পড়ুন র। হ্যাঁ, আরেকবার পড়ুন র। কিভাবে শিখব? র। এরপরে এই হরফটির নাম হলো ঝা। হ্যাঁ, আমার সাথে পড়ুন ঝা। আরেকবার পড়ুন ঝা। তাহলে এই হরফটির নাম হলো র, আর এই হরফটির নাম হলো ঝা। আমার সাথে পড়ুন, এই হরফটির নাম কি আপনারা বলুন। হ্যাঁ, এই হরফটির নাম হলো র, আর এই হরফটির নাম কি? ঝা। এরকমভাবে শিখব। আমি কিন্তু এরকমভাবে পুরো নুরানি কায়দাটা আপনাকে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষা, কায়দা শিক্ষা, আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে আমার সাথে পড়ুন সিন। হ্যাঁ, চিকন করে পড়তে হবে। পড়ুন সিন। আরেকবার পড়ুন সিন। পড়ুন আমার সাথে সিন। এরপরে আমার সাথে পড়ুন শিন। হ্যাঁ, পড়ুন শিন। আরেকবার পড়ুন শিন। মোটা করে পড়তে হবে। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন সিন। এরপরে আমার সাথে পড়ুন শিন। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন সৎ। এটাকে সৎ পড়তেছি, অনেকেই সৎ আর সিন একইভাবে পড়ে ফেলেন। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন সৎ। আরেকবার পড়ুন সৎ। হ্যাঁ, পড়ুন সৎ। এরপরে আমার সাথে পড়ুন দত। হ্যাঁ, পড়ুন দত। আরেকবার পড়ুন সৎ। এরপরে আমার সাথে পড়ুন দত। এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন, পড়ুন ত। এটাকে ত পড়তে হবে। পড়ুন ত। এরপরে আমার সাথে পড়ুন র। হ্যাঁ, কিভাবে পড়ব? ত। এরপরে আমার সাথে পড়ুন র। আরেকবার পড়বেন, পড়ুন ত। এরপরে পড়ুন
জ এরকমভাবে শিখব। অনেকেই ত আর সৎ একই মনে করেন। দেখুন তয়ের মাথা আর সতের মাথা কিন্তু একই, তবে তয়ের উপরে এরকম একটা লম্বা টান থাকবে আর সদের মধ্যে সেই টানটা থাকবে না। এগুলো দেখে আপনাকে হরফগুলো চিনতে হবে। এরপরে আমার সাথে পড়ুন আইন। হ্যাঁ, আমার সাথে পড়ুন আইন। আরেকবার পড়বেন আইন। অনেকেই আমরা এই আইনটাকে আইন পড়ি। যদি এরকমভাবে পড়ি তাহলে মাখরাজ অনুযায়ী পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। পড়ুন আইন। হ্যাঁ, আরেকবার পড়ুন আইন। এরপরে আমার সাথে পড়ুন গইন। গয়নটা মোটা করে পড়তে হবে। আমরা যেখানে গড়গড়া করি সেখান থেকে গয়নটা উচ্চারণ হবে গইন। আরেকবার আমার সাথে পড়ুন গইন। তাহলে এই হরফটার নাম হলো আইন, আর এই হরফটির নাম হলো গইন। এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আরবি 29টি হরফ শিখতে পারেন তাহলে পরবর্তী পড়াগুলো আপনার জন্য সহি শুদ্ধ হয়ে যাবে। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? র, এরপরে এই হরফটির নাম ঝা, এরপরে এই হরফটির নাম সিন, এরপরে এই হরফটির নাম হলো শিন, এরপরে সৎ, এই হরফটির নাম হলো দত, এই হরফটির নাম ত। হ্যাঁ, এরপরে এই হরফটির নাম হলো র, এরপরে এই হরফটির নাম হলো আইন, এরপরে এই হরফটির নাম হলো গইন। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধৈর্য সহকারে নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। এরপরে এই হরফটির নাম হলো ফা। হ্যাঁ, এই হরফটির নাম কি? ফা। দেখুন ফাটা উচ্চারণের সময় মুখ দিয়ে একটু বাতাস বের হবে। তাহলে এই হরফটির নাম হলো ফা। এরপরে এই হরফটির নাম হলো কফ। কফটা উচ্চারণ হবে জিহ্বার গোড়া ও সেই বরাবর উপরের তালু হইতে কফ, এরকমভাবে উচ্চারণ হবে। এরপরে কাফ। হ্যাঁ, কিভাবে পড়ব? কফ, এরপরে কাফ, এরকমভাবে পড়তে হবে। এরপরে এই হরফটির নাম হলো লাম। হ্যাঁ, এই হরফটির নাম কি? লাম। লাম সবসময় এরকম গোল আকারে হয়ে থাকবে, এরকম লম্বা টান থাকবে, এরপরে এরকম গোল থাকবে। এরপরে এই হরফটির নাম হলো মিম। হ্যাঁ, এই হরফটির নাম কি? মিম। এরপরে এই হরফটির নাম হলো নুন। নুনের পেটের মধ্যে এরকম একটি নোক্তা থাকবে, তাহলে এই হরফটির নাম হলো নুন। এরপরে এই হরফটির নাম হলো ওয়াও। এই হরফটির নাম কি তাহলে? ওয়াও। এরপরে এই হরফটির নাম হলো হা। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা উপরে একটা হা পড়লাম, এখানে একটা হা পড়তেছি। দেখুন এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করে পড়তে হবে। হা কিভাবে পড়ব? হা, এরকমভাবে শিখব। এরপরে হামজাহ, এটা হামজাহ, কিভাবে পড়ব? হামজাহ, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটির নাম হলো ইয়া। এই হরফটির নাম কি? ইয়া। এরপরে এটা ইয়ায়ে মাজহুল, এই হরফটির নাম হলো তাহলে ইয়ায়ে মাজহুল। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে আমার সাথে পড়ুন। তাহলে এই হরফটার নাম কি? ফা। হ্যাঁ, আমার সাথে পড়ুন ফা। আরেকবার আমার সাথে পড়ুন ফা। ফাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন। পড়ুন ফা। হ্যাঁ, আরেকবার পড়ুন ফা। এরপরে এই হরফটির নাম হলো কফ। আমার সাথে পড়ুন কফ। কিভাবে পড়ব? কফ। তাহলে এই হরফটির নাম কি? ফা। হ্যাঁ, এরপরে এই হরফটির নাম কফ। আরেকবার বলুন ফা। এরপরে পড়ুন কফ। এরপরে আমার সাথে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। পড়ুন কাফ।
কফের উপরে এরকম 2 নক্তা থাকবে আর কাপের মাঝখানে এরকম একটা নকশা থাকবে। তাহলে এই হরফটির নাম হলো কাফ। হ্যাঁ, কিভাবে পড়ব পড়ুন। কাফ। আরেকবার আমার সাথে পড়ুন। কাফ। এরপরে আমার সাথে পড়ুন লাম। হ্যাঁ, পড়ুন লাম। তাহলে এই হরফটার নাম কাফ। এরপরে এই হরফটির নাম লাম। পড়ুন আমার সাথে কাফ। এরপরে পড়ুন লাম। এবার মিলাই পড়ুন আমার সাথে, পড়ুন ফা। এরপরে পড়ুন কফ। এরপরে কাফ। এরপরে লাম। এরপরে এই হরফটির নাম মিম। হ্যাঁ, পড়ুন মিম। আরেকবার পড়ুন মিম। এরপরে এই হরফটির নাম নুন। হ্যাঁ, কিভাবে পড়ব নুন, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন ওয়াও। এই হরফটির নাম ওয়াও। এরপরে এই হরফটির নাম হলো হা। হ্যাঁ, আমার সাথে পড়ুন ওয়াও। এরপরে আমার সাথে পড়ুন হা। আবার পড়ুন ওয়াও। এরপরে আমার সাথে পড়ুন হা। হ্যাঁ, এরপরে হামজাহ। পড়ুন আমার সাথে হামজাহ। হ্যাঁ, আরেকবার পড়ুন হামজাহ। তাহলে আরেকবার পড়ুন, বলুন ওয়াও। এরপরে পড়ুন হা। হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করবেন হা। এরপরে আমার সাথে পড়ুন হামজাহ। এরপরে ইয়া। হ্যাঁ, পড়ুন ইয়া। আরেকবার পড়ুন ইয়া। আর এটা হলো ইয়ায়ে মাজহুল, এটাও ইয়া, এটাকে ইয়ায়ে মাজহুল বলা হয়। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব ফা। এরপরে কফ। এরপরে কাফ। এরপরে এই হরফটির নাম লাম। এরপরে এই হরফটির নাম মিম। হ্যাঁ, এরপরে নুন। এরপরে ওয়াও। এরপরে এই হরফটির নাম হা। এরপরে হামজা। এরপরে এই হরফটির নাম ইয়া। হ্যাঁ, এরপরে ইয়ায়ে মাজহুল। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে বানান করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখাবো। এরপরে আমি আমপারাটা বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেকটি পর্ব প্রত্যেক দিন নিয়মিত দেখতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এবার আমি এই আরবি 29টি হরফের শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে এই হরফটির নাম হলো আলিফ। এরপরে এই হরফটির নাম হলো বা। এরপরে তা। এরপরে সা। এরপরে এই হরফটির নাম জিম। এরপরে এই হরফটির নাম হা। এরপরে খ। এরপরে দাল। এরপরে লাল। এরপরে র। ঝা। সিন। শিন। সৎ। দত। এরপরে ত। জ। আইন। গইন। ফা। এরপরে কফ। কাফ। লাম। মিম। নুন। ওয়াও। হা। এরপরে হামজা। এই হরফটির নাম ইয়া। এরপরে ইয়া। এরকমভাবে পড়ব। অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই ইনশাল্লাহ আপনি প্রত্যেকটি পর্ব সবার আগে পেয়ে যাবেন। আজকে আমরা এই ভিডিওতে আরবি 29টি হরফ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 29টি হরফের যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব, তাই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।